হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আর আমি একদম সকাল থেকে ব্লগ শুরু করে দিয়েছি। তো আমার বাগানে আহ একটা গোলাপ গাছে এত গোলাপ হয়, আবার দেখা যায় যে ৭ পাতার ডাল বের হয়ে যায়। তো এই ডালগুলা এত মোটা হয়, কাটতেও কষ্ট লাগে। ৭ পাতার ডালগুলোতে কিন্তু কোনো ফুল হয় না। তো একই গাছে ৭ পাতার ডাল হয়েছে, আবার ৫ পাতার ডালও হয়েছে। তো এগুলা গাছ একটু রক্ষণাবেক্ষণ করে চলে গেলাম বাজারে। আর আমার আজকাল নাপা এক্সট্রা ছাড়া দিন যায় না। একদিন মেডিসিন না খেলে আর পরের বেলা হাঁটতে পারি না। সেই সাথে আমি আসলে মাথায় দেওয়ার জন্য তেল নিজেই বানাই। কিন্তু আপাতত কিছুই করতে পারছি না। তাই আমার নামেই একটা তেল বেরিয়েছে স্কয়ারের, সেটা নিয়ে আসলাম। আর এদিকে খালা আজকে যা রান্না হবে তা সব রেডি করে রেখেছে। আর আমি ২ চুলায় একসঙ্গে রান্না বসিয়ে দিলাম। মেইনলি ব্রয়লার মুরগি আমার হাসব্যান্ড খায় না। এই ব্রয়লার মুরগি নিয়ে আসে ফ্রাই করার জন্য। বাট আমি আজকে রান্না করেছি। আমার ভালোই লাগে। আর আমি রান্না করলে আমার হাসব্যান্ডের এই একটা ব্যাপারে আমাকে সে অনেক ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব অনেক কিছুই থাকতে পারে। বাট রান্নার ব্যাপারে বা খাওয়ার ব্যাপারে কোনো প্রবলেম নাই। সে আমাকে খুব শান্তি দিয়েছে। যা কিছুই রান্না করে রাখি, পুড়ে গেলেও কিছু বলে না। তো আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব আলু দিয়ে ঝোল করে। আমার খুবই ভালো লাগে কেন জানি। আর আমার অসুখ হওয়ার পর থেকে আমি জাস্ট রাক্ষসের মতো হয়ে গেছি। কি খাবো না খাবো আমার ব্যাস খালি খাইতে ইচ্ছা করে। তো আমার কচু ছড়া দিয়ে মাছের মাথা খেতে ইচ্ছা করলো। তো আমি সকাল সকাল যে বাজারে গিয়েছিলাম তখন কচু ছড়া নিয়ে এসেছিলাম। তো খালা কচু ছড়া কেটে দিয়েছিল। আর আমি মাছের মাথা দিয়ে শুধু আমার জন্য রান্না করেছিলাম। এমনিও আমি একটু রান্নার ব্যাপারে চুরি করি। মানে রান্না করতে ভালো লাগে না আমার। আর অসুস্থ হওয়ার পর থেকে কোনো রকমে সালেল্লাহ একটা কিছু রান্না করে রেখে দেই। জাস্ট হাসব্যান্ড এসে যাতে না খেয়ে না শোয় আরকি। তো আমি কচু ছড়া মাছ দিয়ে যখন রান্না করি অবশ্যই টক পাতা দেই। কিন্তু আজকে যখন বাইরে গেলাম, খুব বেশি দূরে তো যেতে পারি নাই। আর আশেপাশে এই বাজারগুলোতে টক পাতা আর পেলাম না। সো টক পাতা ছাড়াই আমাকে আজকে রান্না অ্যাডজাস্ট করতে হচ্ছে। আর ২ চুলায় আমি একই সঙ্গে রান্না করছিলাম। তাই একবার এই রান্নাটা দেখাচ্ছি, একবার ওই রান্নাটা দেখাচ্ছি। কারণ ২ টা রান্না আমি একই সাথে বসিয়েছিলাম। যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে দুপুর হয়ে যাচ্ছিল। আর নাওয়ারকে দ্রুতই গোসল করিয়ে দিতে হবে। কারণ এখন কিন্তু একটু ঠান্ডার আভাস পাওয়া যায়। মানে ঠান্ডার যে ঘ্রাণটা এটা চলে এসেছে। সো ওকে তাড়াতাড়ি করে আমার গোসল করিয়ে দিতে হবে। সো আমি তাড়াতাড়ি করছিলাম রান্নার। এখানে যে কাউকে রেখে যাবো এরকমও কেউ থাকে না। সো আমাকে রান্নাটা কমপ্লিট করে দিয়ে তারপরেও আবার বাচ্চার কাজে যেতে হবে। আমি জাস্ট রান্নার রুম থেকে কি কাজে যেন বেরোলাম। বেরিয়ে দেখি যে নিচেই আম আইপিএসটা লাগানো আছে। এই যে তারটা ধরে নেওয়ার, এই যে টানাটানি করছে। আর আমি তো দেখি জোরে একটা ধমক দিয়ে দিলাম। এইটা নিচে যখন লাগাচ্ছিল তখনই আমি বলেছিলাম যে এটা উপরেই লাগানো হোক কোনোভাবে। এই যে দেখেন ধমক মারছি আর এরকম করে নিচে শুয়ে আছে। কখন যে কোন দুর্ঘটনা ঘটে সো ওর বাবাকে সাথেই আমি এই ভিডিওটা করে দেখালাম যে এই অবস্থা করলো। তো বলতেছে, "আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি করে ব্যবস্থা নিচ্ছি।" তো ওইদিকে রান্না হচ্ছিল যখন তো ওকে নেওয়ারকে গোসল করিয়ে এসে আমি আম থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। তারপরে নেওয়ারকে খাওয়াতে হবে। কারণ দুপুর একটা টাইম আছে খাওয়ানোর জন্য। তো ওর জন্য অল্প করে বেড়ে নিচ্ছিলাম। মোস্ট ইন্টারেস্টিং থিং যে আমার বাচ্চা খায়, কি বলে কচু খায়। আমার মতোই ও পছন্দ করে। মাছ দিয়ে কচু দিয়ে মেখে ওকে খাওয়ালাম। ও বরং মাংসটাই খায় নাই। কিন্তু ও কচু আর মাছ দিয়ে সুন্দর ভাত খেয়ে নিল। Are you ready to go? চলো আসো। Okay. শুজ কোথায়? Where is shoes? Shoe. Oh, for God. Ah, ah, a shoes. চলো
চলো চলো চলো চলো চলো, বেরো, বের হও। আজকে ও ডল নিয়ে বেরিয়েছে। জুসি, হাই জুসি, কেমন আছো? তো দুপুরে ওকে খাইয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছিলাম, আর ওর বাবা ফোন করে বলতেছিল যে ওকে নিয়ে একটু বাইরে বের হও, তোমারও ভালো লাগবে। আর ওকে আজকে আমি বাইরে নিয়ে যেতে পারবো না, কারণ আমার আসতে খুব লেট হবে। সো বাধ্য হয়েই সন্ধ্যার একটু পরে বের হলাম। আর গেটের কাছে যে কুকুর বসে আছে, কুকুর বিড়াল সবকিছুর নামই জুসি, কারণ আমার একটা যে বিড়াল ছিল তার নাম জুসি ছিল, আর ওইটাই ওর ব্রেনে থেকে গেছে। এখন সে কুকুর বিড়াল যাকেই দেখে জাস্ট জুসি সে হয়ে যায়। বাট সে এমনিতে ক্যাট, ডগ এগুলো বলতে পারে। আর গেটের পাশেই একটা ভিক্ষুক বসে থাকে, বের হলেই ওর একটা আবদার থাকে যে ভিক্ষুকটাকে যাতে আমি কিছু দেই। সো প্রতিদিনই এটা করা লাগে। তো মাশাল্লাহ এটা ভালো মনে করি আমি। তো এই যে ওকে নিয়ে রিক্সায় ভ্রমণ করলাম, করতে করতে কোথায় আসবো পরে গুলশান ইয়ুথ ক্লাবে আসলাম, যেখানে আসলে ও একটা ভালো টাইম স্পেন্ড করবে। আগে রেগুলার এখানে আসা হলেও আমি অনেকদিন হয় আসি না এখানে, বরং আমি শাহাবুদ্দিন পার্কেই বেশি ওকে নিয়ে যেতাম। এখন আর ওটাও করছে না আমার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ার পরে। তো এখানে এসেও একটু মজা করলো। তো আগের থেকে খেলাধুলার ব্যাপারেও ও যথেষ্ট ম্যাচিউর মনে হয় আমার কাছে। আগে একটু কোথাও কোনো রাইডে উঠলেও একটু হিচকিচাতো, এখন মোটামুটি ভালো করেও, নিজেই উঠতে পারে, তারপরে ভয় ছাড়া। আর এখানে ফুটবল ম্যাচ হচ্ছে, মানে প্র্যাকটিস হচ্ছে। সো এখানে ও জিদ করতেছিল ভিতরে ঢুকবে, বাট ওখানে তো ঢোকার কোনো পারমিশন নাই। কোনোভাবে বুঝে অন্য সাইডে নিয়ে আসলাম, সেখানে একটা চেয়ার ছিল। হ্যাঁ, বসে থাকবা তুমি? ও মাই গড। যাই হোক, তারপরে ওকে একটু খেলা দেখালাম বাইরে থেকে দাঁড় করিয়ে, কাছে থেকে। ও খুব খুশি হয়ে গেল। তারপরে আমারও দেখতে ভালো লাগছিল। বাট একে তো সন্ধ্যার পরে ছিল, তারপরে বর্ষা সিজন থাকার কারণে এই জায়গাটা এত বেশি জঙ্গলের মতো হয়ে গেছে যে আর বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকা গেল না। যদিও মশা ছিল না, কিন্তু তারপরেও কেন জানি ভয় ভয় করছিল আমার। তো এরপরে এই যে ওকে নিয়ে আসলাম এখানে, বাচ্চারা সবাই মিলে বালু দিয়ে ঘর বানাচ্ছিল, প্লান্টেশন করছিল, ও তাই করছিল। যখন বাসায় ওকে নিয়ে ফিরলাম তখন ওর পুরা সারা শরীর, মাথার চুলে বালু দিয়ে একদম চিপচিপ করছিল। আর ও হচ্ছে খালি পায়ে অনেকক্ষণ হাঁটলো, এটা অনেক ভালো লাগলো আমার। তো বাসায় এসে ওকে ফ্রেশ করিয়ে মোটামুটি গোসল করিয়ে দিতে হয়েছে, তারপরে ও ঘুমিয়ে পড়লো। আর আমি বড় মাগে 1 মগ সমান কফি বানালাম, কারণ মোটামুটি 3-4 ঘন্টা ওকে নিয়ে ওখানে ছিলাম। আর বাচ্চা বেশি ছোট হওয়ার জন্য যেটা, ওই যে ও এসে ঘুমাচ্ছে, তো ছোট হওয়ার জন্য যেটা হয় যে আপনি একদম শান্তিতে থাকতে পারবেন না। সো বাইরে থেকে ঘুরে এসে বড় মাগের 1 মগ কফি বানিয়ে বসে গিয়েছি টিভির সামনে। মেনলি অসুস্থতার পরেও মেবি 17 দিন 18 দিন হয়ে গেল আমার জ্বরের, তারপরেও এখনো ব্যথা যায়নি, শরীর যেন কেমন করে। তারপরেও বাচ্চাকে নিয়ে বাইরে আমার যেতে হয়, কারণ একেবারেই বসে থাকলেই যেন কেমন লাগে। আর আমার হাজব্যান্ড ফোন দিয়েও বলে যে তুমি একটু বের হও, ভালো লাগবে, হয়তো শরীরেও ভালো লাগতে পারে। জানি না কি হয়ে গেল, জ্বর, আর জ্বরে এত ব্যথা আর এত কাহিল হয়ে যায় শরীর, আমার আসলে ভাবনাও ছিল না। তো এটা আবার আরেক দিনের ক্লিপ। সেটা হচ্ছে মাঝরাতের। আমার মেয়ে আর তার বাবা চলে গিয়েছে বাইরে ঘুরতে, আর বাইরে ঘুরতে গিয়ে তারা তো খাবে। মেনলি মেয়ের বাবা হয়তো খাওয়ার জন্য অর্ডার করেছিল, আর মেয়েও কিন্তু এই টাইপের খাবার পছন্দ করে। তার মানে বাবার সাথে থাকতে থাকতে সেও বাবার ক্যারেক্টারিস্টিক ধারণ করছে। ওর কথাবার্তা, চালচলন সবকিছুই ওর বাবার মতো। তো আমি ওইদিন যেতে পারি নাই। আর আমার আসলে অনেকদিনই হলো আমি তেমন করে বাইরে যাই না, টুকটাক একটু বাইরে যাই। তো ওরা রাত 1টা বাজে বাইরে গেছে।
বাইরে খেয়ে আমাকে ভিডিও ক্লিপ পাঠিয়েছিল। আর আমার হাসব্যান্ড কক্সবাজার গিয়েছে। আর ওইখানে একটা সুইট বুক করেছে। মেবি অফিসের কয়েকজন মিলে গিয়েছে। আমি আসলে জানি না যে কজন গিয়েছে। তো ওইখানে যাওয়ার পরে আমাকে ভিডিও করে পাঠিয়েছে। বলেছে যে তোমার ভিডিওতে আমার এই ভিডিওগুলো দেখাতে পারো। তা আমি ভাবলাম যে দেখাই। আর এখন হয়তো অনেকে বলবেন যে আপনি কেন দেন নাই? মেইনলি আমি অসুস্থ। আর তার ট্যুরটা অফিস পারপাস ছিল, অফিসিয়াল ছিল। সেজন্য আর যাওয়া হয় নাই। তো কেন জানি হোটেলটা আমার খুব বেশি একটা ভালো লাগে নাই। আর একটা জিনিসই ভালো লেগেছে যে হোটেল রুম থেকে বিচ দেখা যায় এই যে। তো এই জায়গাটুকুই শুধু ভালো লেগেছে। তো যেতে পারলে হয়তো ভালোই লাগতো ইনশাল্লাহ নেক্সট টাইম। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিও খুব ভালো লেগেছে। যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন তারা অবশ্যই ফলো করবেন। আর যারা ইউটিউব থেকে দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা এতক্ষণ ভিডিও দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ।